বিজেপি সরকার যে বাংলা ও বাঙালি বিদ্বেষী তা আরো একবার প্রমাণ করলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ভাষা আন্দোলনকে দমন করতে সেনাবাহিনীকে অপব্যবহার করে মেয়র রোডের ধর্ণা মঞ্চ ভেঙে দিল বিজেপি, যার জেরে নিন্দার ঝড় দেশ জুড়ে। যদিও বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য সরাসরি বলছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই আর এটা বাঙালির জন্য লজ্জা। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চরম সীমায় পৌঁছেছে। বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশে পুশব্যাক করানো হয়েছে, আবার পশ্চিমবঙ্গ সরকারের চাপে তাদের ফিরিয়ে আনাও হয়েছে। এটা বিজেপি সরকারের কাছে লজ্জা। দেশ জুড়ে বাংলা ভাষার উপর ঘটে চলা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে প্রতি শনি ও রবিবার অবস্থান বিক্ষোভ চলছিল কলকাতার মেয়র রোডে। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষেরাও। প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদারও বিগত কয়েক মাস ধরে প্রতিবাদ করে আসছেন, কিন্তু এদিন মেয়র রোডে জঘন্যতম ঘটনা ঘটালো বিজেপি। ভাষা আন্দোলন দমন করতে মরিয়া হয়ে তারা সেনাবাহিনীকে অপব্যবহার করে আগাম অনুমতি থাকা সত্ত্বেও কোনো আলোচনা ছাড়াই মেয়র রোডের ধর্ণা মঞ্চ ভেঙে দিল। আসলে বিজেপি ভয়ে কাঁপছে, তাই সর্বশক্তি প্রয়োগ করে আন্দোলনকে থামাতে চাইছে। এটি বিজেপির মতো ভীত সন্তুষ্ট দলের অগণতান্ত্রিক অসাংবিধানিক শক্তি প্রদর্শনের কৌশল। কিন্তু বাংলা কখনো স্বৈরতন্ত্রের কাছে মাথা নত করেনি আর করবেও না। কোন শক্তি, ভয়, ভীতি বা রাজনৈতিক গুন্ডামি বাংলার সংকল্প ভাঙতে পারবে না। বাংলার মর্যাদা, মাতৃভাষা ও মানুষের অধিকারের লড়াই আরো দৃঢ় হবে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার নিন্দা জানিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করেছেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদারও। দেখুন, প্রথমেই বলি যে কেন্দ্রের যে বিজেপি শাসিত যে সরকার, সেই সরকার বাঙালি বিদ্বেষী এবং বাংলা ভাষা বিদ্বেষী। কারণ তাদের যে সোশ্যাল মিডিয়ার যে দায়িত্বে আছে, তাদের সাংসদ মন্ত্রী তিনি অমিত মালব্য, তিনি সরাসরি বলেছেন বাংলা বলে কোনো ভাষা নেই। এটা বাঙালি জাতির জন্য লজ্জা। কিন্তু আমরা দেখলাম যে এই রাজ্যের কোনো বিজেপি নেতা অমিত মালব্যের যে এই ভুল বক্তব্য, বাংলা ভাষাকে অপমান, বাঙালিকে অপমান, তারা নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য, তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা কেউ বাঙালির অপমান, বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেন না। ঠিক আছে, এটা গেল এক নম্বর। এবং গত কয়েক মাস যাবৎ আমরা দেখেছি ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী মানুষদের অত্যাচার করা হচ্ছে। তাদের বাংলা ভাষা শুনলেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষা শুনলেই বাংলাদেশি দাগিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আবার পশ্চিমবঙ্গ সরকারের চাপে অনেক সময় দেখছি আবার যারা বৈধ নাগরিক তাদেরকে ফেরত নিয়ে আসতে বাধ্য হচ্ছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে হলফনামা চেয়েছে যে কেন বাংলা ভাষা শুনলেই তাদেরকে নাগরিকত্ব সঠিকভাবে যাচাই না করে, রাজ্য সরকারের কাছ থেকে সঠিক ইনফরমেশন না নিয়ে তাদেরকে কেন বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, তাদের বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের কাছে জবাব তলব করা হয়েছে। এটা বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে একটা লজ্জা। ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের মেয়র রোডে অবস্থান বিক্ষোভ চলছিল। গত 21শে জুলাইয়ের মঞ্চে আপনারা জানেন যে এই বাংলা ভাষার প্রতি যে অবিচার, বাঙালির প্রতি যে অবিচার, বাংলা ভাষাকে অপমান, তার বিরুদ্ধে ভাষা আন্দোলন চলছে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য। এবং তার রেস ধরে মেয়র রোডে আমাদের অবস্থান বিক্ষোভ চলছিল প্রত্যেক শনিবার এবং রোববার। 1 মাসের পারমিশন নেওয়া ছিল। গতকাল 31 তারিখ সেই পারমিশনের ডেট শেষ হয়েছে। আজকে সোমবার, আবার হলে পরে সেটা শনি রবিবার হবে, প্রত্যেক শনি রবিবার হতো। তো আমরা হঠাৎ করে দেখলাম, যেহেতু এই দপ্তর সেনাবাহিনীকে পরিচালনা করেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি এই বাঙালি এবং বাংলা ভাষার প্রতি যে অবমাননা, সেটা সব থেকে নেপথ্যে কাজ করছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরা। তো আমরা হঠাৎ করে দেখলাম যে সেই শনিবার পর্যন্ত অপেক্ষা না করে বা রাজ্য সরকারের প্রশাসনের সাথে কোনো রকম যোগাযোগ না করে বা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওখানে মঞ্চ সরিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দপ্তরকে কোনো রকম আলাপ আলোচনা এসব কোনোটা না করে আজকে আমি হঠাৎ করে দেখলাম সেনাবাহিনী ডেকোরেটার্সের ভূমিকা পালন করলো, যেটা সেনাবাহিনীর জন্য যথেষ্ট লজ্জার। সেনাবাহিনী আমাদের ভারতবর্ষের যারা মানুষ, আমরা প্রত্যেকটি ভারতবাসীর কাছে সেনাবাহিনী হলো ভারতবর্ষের গর্ব। ঠিক আছে, সম্মানটা সেনাবাহিনীর এই জায়গায়। কিন্তু আমরা দেখলাম যে কেন্দ্রের বিজেপি সরকার সেনাবাহিনীকে একদম উলঙ্গভাবে ব্যবহার করলো, কুৎসিতভাবে ব্যবহার করলো।
এবং আমার মনে হয় যারা সেনাবাহিনীর যারা সদস্য এরাও সেই বিজেপি শাসিত রাজ্যের মানুষ, নাহলে এই মানসিকতা এই চিন্তাভাবনা সেনাবাহিনীর মধ্যে আসার কথা নয়। কিন্তু তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ঘটনা ঘটেছে সাথে সাথে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন এবং ছবিতে আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী যখনই সেখানে উপস্থিত সেনাবাহিনী সুরসুর করে পালিয়ে যাচ্ছে। এটা যথেষ্ট লজ্জাজনক। এটা ভারতবাসী হিসেবে আমাদের সকলের জন্য এটা লজ্জাজনক যে সেনাবাহিনী এরকম একজন মুখ্যমন্ত্রী আসার পরেই মঞ্চ ভাঙ্গা থেকে তারা সুরসুর করে পালিয়ে যাচ্ছে, তারা ডেকোরেটরসের ভূমিকা পালন করছে, মঞ্চ ভেঙে দিচ্ছে। এটা যথেষ্ট যে কোনো মানুষের জন্য লজ্জাজনক। তো আমাদের মুখ্যমন্ত্রী সেখানে প্রতিবাদ সভা করেছেন, সেখানে কিন্তু সেনাবাহিনীকে কোনো রকম ব্লেম দেননি। তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে সম্মানের গর্বের, নিশ্চয়ই আপনারা এটা অমিত শাহের নির্দেশের করতে বাধ্য হয়েছেন, কিন্তু এটা না করলেই ভালো হতো। আপনারা যদি আমাদের প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতেন, যেখানে করতে দেওয়া যাবে না আমরা নিশ্চয়ই আমরা মঞ্চ সেখান থেকে সরিয়ে নিয়ে যেতাম। তাই আমরা এটা বলতে চাই যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, এরপর আগামীকাল ডয়না ক্রসিংয়ে হবে, সেখানেই প্রত্যেক শনিবার হবে। আগামীকাল আইএনটিটিউসিকে দায়িত্ব আছে, তারা সেখানে প্রতিবাদ সভা করবেন। কেন্দ্র সরকারের আগে আমরা দেখেছি ইডি সিবিআইকে ব্যবহার করেছে তারা পশ্চিমবঙ্গ সরকারকে শায়েস্তা করার জন্য। তারপর বিভিন্ন দপ্তরের টাকা তারা বন্ধ করে দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন কমিশনকে পাঠিয়েছেন, মানে একদম পার্টির ক্যাডারের মতো। এগুলো আমরা দেখেছি, এগুলো বাংলার মানুষ অভ্যস্ত, আর বাংলার মানুষ এটা দেখে অভ্যস্ত বলেই আমরা লাস্ট হাইকোর্টের বিচারপতি তিনি সরাসরি বলেছেন ইডি সিবিআই এরা তো গ্যালারিকে শো করে, এদের দ্বারা কোনো কাজ হবে না, রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করাতে হবে। মানে কেন্দ্রীয় এজেন্সির সম্মানটা আজকে ভারতবর্ষে এই জায়গায়, আমরা সেই জায়গায় বলতে চাই আজকে সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে এটা যথেষ্ট লজ্জাজনক। নিশ্চয়ই তারা কারো নির্দেশে করেছে, নাহলে সেনাবাহিনীর এই জায়গায় এতটা নিচে নামা উচিত না। কারণ সেনাবাহিনী তো সবার, কি বিজেপি কি সিপিএম কি তৃণমূল কংগ্রেস, সেনাবাহিনী সবার ঊর্ধ্বে। তারা কেন রাজনীতি দৌড়াবে? আজকে সেনাবাহিনীকে দিয়ে অমিত শাহ এই কাণ্ড ঘটালো। আগামী দিনে হয়তো দেখবো যে বর্ডার থেকে আগে 15 কিলোমিটার ছিল বিএসএফ এর আয়ত্তাধীন, সেটা বাড়িয়ে 50 কিলোমিটার করেছে। আগামী দিন দেখবো হয়তো বিএসএফকে এই ধরনের কাজ, অনৈতিক কাজ করার জন্য কেন্দ্রীয় সরকার অমিত শাহরা ব্যবহার করবে। কেন? এটা সবটা বাংলা এবং বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষা এবং বাঙালি বিদ্বেষীর নমুনা। আমরা যেটা বারবার দেখেছি যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। অমিত মালব্য সরাসরি বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই ভারতবর্ষে, কিন্তু এই বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাংলা ভাষায় জয় হিন্দ স্লোগান দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করলে 1947 সালে দেশ স্বাধীন হতো না বলে আমাদের বিশ্বাস, আমরা বাঙালিরা বিশ্বাস করি, ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে। বন্দে মাতরম স্লোগান এই বাঙালির তৈরি, এবং এই বাঙালির একের পর এক বরেণ্য মানুষ, বাঙালির রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজকে যারা স্বাধীনতা ভোগ করছে, বাঙালির রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বাঙালি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করলে পরে আজকে মোদী অমিত শাহ ভারতবর্ষে মসনদে বসতে পারতো না। এবং এই মোদী অমিত শাহেদের অতীত ইতিহাস যদি আমরা, তাদের রাজনৈতিকভাবে জন্ম যেখান থেকে আরএসএস, তাদের জন্মই হয়েছিল ব্রিটিশদের দাবেদারি করার জন্য। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছে, এই আরএসএস এর মাথা সাভারকার সে সরাসরি বলেছে যে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করা যাবে না, ব্রিটিশ সেনাবাহিনীতে হিন্দু যুবকদের বেশি করে যোগদান করতে হবে। তো এই যাদের অতীত ইতিহাস, তারা এই ধরনের ঘটনা ঘটাবে, তারা সেনাবাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করবে, তারা ইডি সিবিআইকে রাজনৈতিক কাজে ব্যবহার করবে। কিন্তু যারা ব্যবহার হয় তাদের ভাবা উচিত যে যারা তাদেরকে ব্যবহার করেছে সেই ব্যবহার হওয়া উচিত কিনা, উচিত কি অনুচিত। তাই আজকের যে ঘটনা এটা যথেষ্ট জঘন্য, নোংরা, কাপুরুষিত ঘটনা। আমার মনে হয় সেনাবাহিনীর এ বিষয়ে ভাবা উচিত। কেন? সেনাবাহিনী আমাদের গর্বের, সেনাবাহিনী আমাদের সম্মানের, সেনাবাহিনীর সাথে ভারতবর্ষের সম্মান জড়িয়ে আছে। তাদের বিজেপির বা অমিত শাহদের যে নোংরা রাজনীতি, যেটা ভারতবর্ষের মানুষ 14 সালের পর থেকে দেখে আসছে, এখানে ব্যবহার হওয়া উচিত নয়। আমরা আজকের যে ঘটনা সেটাকে আমরা ধিক্কার জানাই। মূলত সেনাবাহিনীকে ধিক্কার জানাচ্ছি না, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি বাঙালি হিসেবে। আগামীকাল থেকে আমাদের এভাবে তো ভাষা আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে না। দেশ স্বাধীন হয়েছে বাঙালির রক্তে, আবার বাঙালির অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এই আন্দোলন চলবে যতদিন না বাঙালি এবং বাঙালির উপরে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যে বন্ধ হয়, এবং একইভাবে বাংলা ভাষাকে যে অপমান অমিত মালব্য করেছে সে ক্ষমা না চায় যতদিন পর্যন্ত বিজেপি। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ প্রতি শনি রবিবার চলবে। এরপরে ডয়না ক্রসিংয়ে, এরপরে কালকে ধর্মতলায় হচ্ছে, ওখানেই আমাদের আগামী দিনে চলবে। আমরা আজকের যে ঘটনা সেই ঘটনার আমরা ধিক্কার জানাই বিজেপিকে, বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীকে।